রেলের একটা জিনিস আমার কেমনই লাগে, ম্যাক্স ম্যাক্স কি পাওয়া যাবে, কি স্পিডে এখন ডিপার্চার হচ্ছে, 1 লাখ দেখো। এখন এসে পৌঁছেছি এসি 2 টায়ার কোচে। কি হারে জল নামছে। ওয়েস্টার্নের সাথে সাথে ইন্ডিয়ান টয়লেটও রয়েছে। নমস্কার দর্শক বন্ধুরা, সবাই কেমন আছো? এখন ঘড়িতে সময় দুপুর 3টে বেজে 13 মিনিট। এখন আমি আছি একলাখী জংশন রেলওয়ে স্টেশনে। তো আজ হচ্ছে 2026 সালের জানুয়ারি মাসের 17 তারিখ। আজ হচ্ছে আমাদের ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের শুভ উদ্বোধন ছিল। বিশেষ কারণে আমি কিন্তু একটু সমস্যার জন্য কিন্তু সেই ট্রেনে আর জার্নি করতে পারলাম না। আজ কিন্তু অনেক ট্রেনই কিন্তু উদ্বোধন হচ্ছে, তার মধ্যে থেকে কিন্তু বন্দে ভারত এক্সপ্রেসে কিন্তু উদ্বোধন ছিল, সেটা করতে পারিনি। এখন আমি আছি একলাখী জংশন রেলওয়ে স্টেশনে। এখান থেকেই আমার যাত্রা শুরু হবে নতুন একটা ট্রেন, যে ট্রেনটি উদ্বোধন হয়েছে, যেটা হচ্ছে বালুরঘাট এসএমবিটি বেঙ্গালুরু এক্সপ্রেস। সেই ট্রেনে আজকে আমি জার্নি করব। এই ট্রেনটি আজই উদ্বোধন হলো বালুরঘাট থেকে। যাই হোক, এই ট্রেনে আজ জার্নি করছি, দেখাবো কেমন কি রয়েছে। এখন আমরা দেখছি একলাখী জংশন রেলওয়ে স্টেশনে আবার অনুষ্ঠান হচ্ছে। দেখো বন্ধুরা, যখন কোনো নতুন ট্রেন উদ্বোধন হয়, ঠিক আছে, তখন কিন্তু প্রথম দিন পুরোটাই ফ্রি থাকে। আর যারা যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা কোনো রিপোর্টার, তাদের জন্য কিন্তু পাসের ব্যবস্থা রয়েছে। তো আমরা পাস নিয়েছি একলাখী জংশন রেলওয়ে স্টেশন থেকে। তো যাই হোক, এই পাস নিয়ে কিন্তু আমরা জার্নি করছি। বন্ধুরা, অনেকক্ষণে কিন্তু একলাখী জংশন রেলওয়ে স্টেশনে বসেছিলাম। তো অবশেষে ট্রেনের দেখা মিলেছে। ট্রেন কিন্তু ভালো রকম সাজানো রয়েছে। বন্ধুরা, WB7 লোকোমোটিভ নিয়ে ঢুকে গেল আমাদের ট্রেন। বালুরঘাট এসএমবিটি বেঙ্গালুরু এক্সপ্রেস ট্রেন। দেখো, একেবারে কিন্তু নতুন বগি দেখতে পাচ্ছি। বন্ধুরা, অবশেষে উঠে গেছি ট্রেনে। স্লিপার ক্লাস দেখতে পাচ্ছো, লোয়ার বার্থ রয়েছে, দারুণ উইন্ডো, তার সাথে একটা সুন্দর মিরর রয়েছে। আর এখানে রয়েছে 3 পিন প্লাগ এবং লাইট এবং ফ্যানের সুইচ রয়েছে। তার সাথে আপার বার্থ এবং মিডিল বার্থও রয়েছে এবং লোয়ার বার্থ, সাইড লোয়ার। একদম দারুণ ট্রেন বলতে গেলে। প্রথম দিন ট্রেন কিন্তু দারুণ দিয়েছে। জানি না পরবর্তীকালে ট্রেন নতুন থাকবে না কি থাকবে না, অন্য কোচ চেঞ্জ করবে। ট্যাপ রয়েছে আর নিচে রয়েছে ডাস্টবিন, ঠিক আছে। সুন্দর মিরর রয়েছে একটা। আর দেখো, সুন্দর ট্রেন রয়েছে। আর এই পাশে একটা বাথরুম রয়েছে, এই পাশে একটা বাথরুম রয়েছে। তোমাদের এই বাথরুমটা দেখায়। বাস, এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইলের বাথরুম। দেখতে পাচ্ছ সুন্দর সব জল ফল সবই মনে হচ্ছে পড়ছে। আর সুন্দর একটা বড় মিরর রয়েছে আর লাইট রয়েছে, দারুণ যাকে বলা যায়। এই ট্রেনে ওয়েস্টার্নের সাথে সাথে ইন্ডিয়ান টয়লেটও রয়েছে। আমি এখন ইন্ডিয়ান টয়লেটের মধ্যে রয়েছি। দেখো, সমস্তটাই সুন্দরভাবে আছে, এখনো পর্যন্ত সবই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। চলো বন্ধুরা, আরও ভিতরে যাওয়া যাক। এই ট্রেনে কিন্তু অনেক শ্রেণী রয়েছে। এই ট্রেনে রয়েছে এসি 2 টায়ার 2টি, এসি 3 টায়ার 6টি, স্লিপার কোচ রয়েছে 8টি, জেনারেল কোচ রয়েছে 4টি এবং এসএলআর 1টি, ইউজি 1টি। আমরা এখন এসিতে প্রবেশ করছি। এখন আমরা আছি থার্ড এসিতে। দেখো, ইন্ডিয়ার একটা কিন্তু এখনো পর্যন্ত অনেক সুন্দর রয়েছে। থার্ড এসিতে কিন্তু এখন দেখতে পাচ্ছি বালিশ কম্বল সমস্তটাই দেওয়া হচ্ছে। জাস্ট এখন দারুণ কিন্তু লাগছে। দেখো, চাদরের কালার বদলানো হয়েছে। খেতে দাও, খিদা লেগেছে। এটা হচ্ছে এসি সেকেন্ড ক্লাস। দেখো, জাস্ট দেখো, দারুণ করেছে। আমরা এখন শুধু কোচের এপারে ওপার করছি। আর এই ট্রেনে কিন্তু সাইড প্যান্ট্রি রয়েছে, খাবারও দিচ্ছে, দেখা যাক। আমরা এখন চারিদিকে খাবারের খোঁজ লাগিয়েছি, কিন্তু খাবার আর পাচ্ছি না। তো যাই হোক, দেখা যাক কী হয়। শুনলাম যারা নাকি বালুরঘাট থেকে উঠেছে ডাইরেক্ট, তাদেরকে দেখি খাবার দেওয়া হচ্ছে। বিরাট একটা সংস্থা, খিদা লেগেছে আর খাবারও দিচ্ছে। লোকাল অনেকেই আছে যারা উঠেছে ট্রেনে, তাদেরকে নাকি খাবার দিয়েছে। আর আমরা যখন বলছি তখন আর কিছু বলছে না, বলছে পাস থাকলে হবে, বালুরঘাট থেকে উঠলে নাকি দিবে, এরকমটা বলছে। দেখা যাক কী হয়। এই ট্রেনে রয়েছে সাইড প্যান্ট্রি, খাবার দাবার কিন্তু ভালো রকম দিচ্ছে। অনেকে কিন্তু খাবার আবার নষ্ট করছে। স্ন্যাক্স ম্যাক্স কি পাওয়া যাবে?
जो भी लेगा जो भी खाएगा उसका चार्ज लगेगा। চার্জ লাগেগা। आज तो फ्री है ना। খাবার কোনো আশা নেই, তাও চেষ্টা করছি যাতে পাই কিছু। যাই হোক, কতদূর পর্যন্ত জার্নি করব সেটা কিন্তু এখনও ঠিক করিনি। ট্রেন কিন্তু তার নির্দিষ্ট গতি নিয়ে সামনে দিকে এগিয়ে চলেছে, ভয়ঙ্কর স্পিড যাকে বলা যেতে পারে। বিস্তার ডমকোচ এদিক ওদিক তো অনেকই করলাম ট্রেনের মধ্যে। তো যাই হোক, এখন এসে পৌঁছেছি এসি 2 টায়ার কোচে। দারুণ একটা কোচ যাকে বলা যায়, দারুণ একটা ওয়াইড জানালা, লোয়ার বার্থ আর আপার বার্থ রয়েছে, তার সাথে এখানে একটা টেবিল রয়েছে যেখানে তোমরা খাবার দাবার খেতে পারো। আর এর মধ্যে কি রয়েছে কিন্তু এখনও জানতে পারিনি। আর তার সাথে রাত্রির জন্য দিয়েছে একটা কম্বল, তার সাথে একটা পিলো দেখতে পাচ্ছ, সাইড লোয়ার দেখতে পাচ্ছ, কত সুন্দর পর্দাও রয়েছে, তোমরা পর্দা দিতে পারো নিজের সেফটির জন্য। আর তার সাথে তোমাদের বলে দিই, এখানে রয়েছে লাইট, ক্লিক করলাম তোমরা কিন্তু এটা উঠানামা করতে পারো। উঠানামা করছে, রয়েছে একটা আয়না, উপরে কিছু তোমরা রাখতে পারবে এখানে। আর এখানে রয়েছে একটা হুক, সাথে রয়েছে এখানে একটা সুইচটা অন করলাম, লাইট অন হয়ে গিয়েছে। আর এখানে যে 3 পিন প্লাগ রয়েছে, এখানে কিন্তু কোনো ইলেকট্রিক কেটেল ইউজ করবে না, কারণ এটা কিন্তু ভোল্ট কম রয়েছে। এখানে শুধুমাত্র ফোন চার্জ দেওয়া এবং ইত্যাদি জিনিস তোমরা চার্জ দিতে পারো। আপার বার্থ, উপরে রয়েছে একটা রিডিং লাইট, সাথে রয়েছে এক সাইডে বটল হোল্ডার। এটা তোমরা কিন্তু তুলে একেবারে সোজা করে কিন্তু তোমরা হেলান দিয়ে বসতে পারো। বন্ধুরা, আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো মালদা টাউন রেলওয়ে স্টেশনে। বন্ধুরা, আমরা তো উঠেছি একলাখি জংশন রেলওয়ে স্টেশন থেকে। একলাখি জংশন রেলওয়ে স্টেশনের পরের আমাদের এই ট্রেনের স্টপেজ ছিল হচ্ছে মালদা টাউন রেলওয়ে স্টেশনে। কিছুক্ষণের হল্ট রয়েছে। এই ট্রেন কিন্তু মালদা টাউন রেলওয়ে স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছে। রেলের একটা জিনিস আমার কেমনই লাগে, যেমনটা হচ্ছে যে যেদিনকা যে ট্রেন উদ্বোধন হয় সেদিনকা কিন্তু সেই সালেরই কোচ দেওয়া হয় এবং কোচগুলো এতটা পরিমাণে পরিষ্কার থাকে, মানে কোনো কথা হবে না। যবে থেকে কমার্শিয়াল রান শুরু হয় এবং দিন যত যায় কোচগুলো কিন্তু সব পুরনো দিয়ে দেয়। এই জিনিসটা কেমন লাগে এটা কিন্তু ভেবে পায় না। এই ট্রেনের পরবর্তী স্টপেজ হয়তো যত সম্ভব ফারাক্কা জংশন হবে। আর কিছুটা পথ তারপরে আমাদের সাথে দেখা হবে ফারাক্কা ব্যারেজের সাথে। প্রথম দিনের এই ট্রেনের খাবার দেখো, ট্রেনের মধ্যে আচার খাচ্ছি, তাও কিন্তু আবার ট্রেনের দিয়া। আহা, বিরাট স্বাদ। খেতে খেতে আমাদের ট্রেন এখন ছেড়ে দিল মালদা টাউন রেলওয়ে স্টেশনে। আমাদের ট্রেন কিন্তু প্রায় অনেকক্ষণই দাঁড়িয়েছিল এই স্টেশনে। তো বন্ধুরা, আমাদের ট্রেন এখন পার করছে ফারাক্কা ব্যারেজ। দেখো দেখো কি হারে জল নামছে, দেখো। আর ওদিকে দেখো কত জল। আর এই সাইডে রয়েছে জাতীয় সড়ক, দেখতে পাচ্ছ, একদিক দিয়ে আছে ট্রেন আর একদিক দিয়ে গাড়ি ঘোড়া। আর দূরে যে ব্রিজটা দেখতে পাচ্ছ ওটা নতুন একটা রাস্তা তৈরি হচ্ছে। ও রে, কত জল। ঘড়িতে সময় 5:22। আমাদের ট্রেন এখন পার হচ্ছে ফারাক্কা জংশন রেলওয়ে স্টেশন। যত সম্ভব আমাদের এই ট্রেনে কিন্তু ফারাক্কা স্টেশনে কিন্তু কোনো হল্ট নেই, কিন্তু অ্যাকচুয়ালি আমি গিয়েছিলাম 17 তারিখ মালদা টাউন রেলওয়ে স্টেশনে। 17 তারিখ আমাদের ভারতের প্রথম স্লিপার বন্দে ভারত ট্রেন উদ্বোধন হবে, তাই ভাবলাম একদম মালদা থেকে কামাখ্যা পর্যন্ত কভার করব, কিন্তু ভাগ্যে জুটেনি। তো যাই হোক, মানে সেদিনকাই মানে 17 তারিখে কিন্তু অনেকগুলো ট্রেন উদ্বোধন হচ্ছিল, তাই ভাবলাম এই ট্রেনটা তোমাদের জার্নি করে দেখাই, কেমন কি রয়েছে, কেমন কি সমস্তটাই তোমাদের দেখালাম। তো যাই হোক, মানে মনটা এতটা ভেঙে গিয়েছিল যে বন্দে ভারত এক্সপ্রেসটা
কভার করতে পারিনি, তো তাও এই ট্রেনের ভিডিওটা তোমাদের দেখালাম। তো আমি ফারাক্কাতে নেমে গিয়েছি। ফারাক্কাতে কিন্তু কোনো হল্ট নেই কিন্তু। আর এই ট্রেনে কিন্তু হোয়াট ইজ মাই ট্রেনে কিছু দেখাচ্ছে না। এই ট্রেনের আপডেট কিন্তু সেদিনকা হোয়াট ইজ মাই ট্রেনে কিন্তু দিয়েছিল না। তো যাই হোক, ফারাক্কাতে কিন্তু এই ট্রেনে কোনো হল্ট ছিল না, সিগন্যাল হয়তো পাইনি, ওর জন্য দাঁড়িয়ে গিয়েছিল। আর আমি কিন্তু ফারাক্কাতে নেমে গিয়েছিলাম। আর ফারাক্কা থেকে পরে আমি আজিমগঞ্জ আসার জন্য নবদ্বীপ ধাম এক্সপ্রেসে করে বাড়ি চলে এসেছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা ভালো কমেন্ট করে দিয়েছে। টাটা।